আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ব্লগে আপনাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে চলে যাচ্ছে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য। ওর এক্সাম শুরু হয়ে গেছে। আজকে ওর ইংলিশ পরীক্ষা আর কি। তো আমি যাচ্ছি না, আমার ভাইয়ের সাথে চলে যাচ্ছে। তো ওকে রেডি করে দিলাম। এই যে ওরা চলে যাচ্ছে। আমি একটু আমার বাসার উপর থেকে ব্যালকনি থেকে ভিডিও করে নিলাম। চারজন, আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তারপর আমার ভাই, আমার মেয়ে একসাথে চলে গেল। ওদেরকে বিদায় দিয়ে এখন আমি নাস্তা বানিয়ে নিচ্ছি, কারণ আমার মেয়ে আজকে না খেয়ে গিয়েছে। ও এসে নাস্তা করবে। সকালবেলা আসলে 7:30 8টার দিকে ঘুম থেকে উঠলে বাচ্চাদের কিছু খেতে ইচ্ছে করে না, সেজন্য আর জোর করে ওকে খাওয়াই নাই। তো এখন আমি মুরগির মাংস ভিজাতে দিয়েছি ফ্রিজ থেকে বের করে। আর আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিতে বানাচ্ছি আমি লাল আটা রুটি, গমের আটা যেটা, ওইটা দিয়ে। তো রুটি বানাবো, সেজন্য কাই ধরে নিয়েছি। আর কাইগুলো আমি একটু করে পানি দিয়ে, পানিতে সামান্য লবণ দিয়ে, পানিটা যখন সেদ্ধ হয়ে গেছে তারপর 1.5 কাপ মতো ময়দা দিয়ে দিয়েছি। ময়দা না, গমের আটা দিয়ে দিয়েছি। তারপর আমি কাইটাকে ধরে নিয়েছি, তারপর ভালো করে মথে নিলাম। এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে মুরগির মাংসগুলো ভিজতে দিলাম। এগুলো আস্তে আস্তে বরফটা ছুটে যাবে। তো বরফটা ছুটে গেলে রুটিগুলো যখন বানানো হয়ে যাবে, একটা চুলাতে আমি সেঁকে নিব, আর একটা চুলাতে আমি মুরগির মাংসগুলো রান্নাতে বসাই দিব আর কি। তো এখন আমি রুটিগুলো বানিয়ে দিয়েছি, আমার বোন সেঁকে নিচ্ছে। আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজগুলো পেস্ট করে নিলাম। এই যে এখানে আদা রসুন পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়েছি। তারপর এগুলো পেস্ট করে নিয়ে এখন মুরগির মাংসগুলো আমি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম মরিচ, হলুদ, ধনিয়া, গরম মশলা, জিরা, আস্ত গরম মশলা, যা যা দেওয়া লাগে আর কি মাংসতে, সব কিছু দিয়ে দিলাম। মশলাগুলো যখন কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে মাংসগুলো। তো আসলে রুটি ঝোল দিয়ে খেতে খুবই মজা লাগে, মাংসের ঝোল দিয়ে। এমনিতে কিন্তু কিছু চা দিয়ে খেতে ভালো লাগে না। আর আজকে কয়েকদিন ধরে রং চা খাচ্ছি, আমরা দুধ চা খাচ্ছি না, কারণ আমার মেয়ের আসলে একটু সমস্যা, অসুস্থ, ও লিভারের সমস্যা, সেজন্য দুধ চাটা না খাওয়াই ভালো। তো সবগুলো রান্নাবান্না করে, রুটি বানিয়ে, মুরগির মাংস রান্না করে এখন আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে চলে যাচ্ছি। তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আমি হেঁটে যাব, আবার ওদেরকে গাড়িতে করে নিয়ে আসব, কারণ রাস্তা পার হয়ে যেতে হয়, 2টা রাস্তা পার হয়ে। তো এই যে আমি এখন চলে যাচ্ছি, হেঁটে হেঁটে চলে যাব আর কি। তো আমার সময় লাগবে যেতে, 10 মিনিট সময় লাগবে। আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম। আসার পরে ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। আমার ভাইয়ের ছেলে বাসায় চলে গেছে, আর এদিকে আমার বোনের ছেলে নাস্তা খেয়ে চলে গেছে। আমি আর আমার মেয়ে এখন নাস্তা খাবো। তো আমাদের জন্য রং চা বানিয়ে নিয়েছি। রং চাতে একটু মধু দিয়ে দিচ্ছি, চিনি ছাড়া আসলে খেতে ভালো লাগে না, চিনি তো দিচ্ছি না, আমিও খাবো না, আমার মেয়েকেও দিব না। তো একটু মধু দিয়ে দিলাম। আর এগুলো খাঁটি মধু, আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম। মধুগুলো কিন্তু ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে যখন জমাট বাঁধেনি তাহলে কিন্তু এগুলো খাঁটি। যদি ফ্রিজে রাখলে মধু জমাট বেঁধে যায় তাহলে কিন্তু এটা খাঁটি মধু না, এটা ভেজাল। তো এখন বিকাল টাইম, আমার মেয়েকে একটু খেলাধুলা করার জন্য বাসার নিচে নামিয়েছি, এদের বাচ্চাদের সাথে খেলতেছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।